পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। এই মাসের 4 তারিখ এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে 42 কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও বতসোয়ানার মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বতসোয়ানার 10,000-এর বেশি ভারতীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। প্রতিরক্ষা মন্ত্রক T-90 ট্যাঙ্কের আক্রমণাত্মক ক্ষমতা বাড়াতে ইনফার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 2,095 কোটি টাকারও বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা আজ 2টি সোনা ও একটি রৌপ্য পদক জয় করে উল্লেখযোগ্য নজির করেছেন। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যের 38টি জেলার 46টি গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে সকাল 8টায়। 2,616 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য বন্দী হয়ে থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলিকে ত্রিস্তরীয় করা নিরাপত্তায় স্ট্রং রুমে রাখা হয়েছে। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন, ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে সিসিটিভির নজরদারি। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যবেক্ষকদেরও মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার জানিয়েছে, এই মাসের 4 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে 42 কোটিরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এই পর্যায়ে যে 51 কোটি ভোটদাতা এর আওতায় আসবেন, এই সংখ্যা তার 82.71%। সব থেকে বেশি ফর্ম বিলি করা হয়েছে উত্তরপ্রদেশে 12 কোটি 33 লক্ষ। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 7 কোটি 14 লক্ষ ফর্ম বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালু হয়েছে। এনিউমারেশন ফর্ম দেওয়া হবে 4 ডিসেম্বর পর্যন্ত। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে বেঞ্চ। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সে বছর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুল রায়। পরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যান। সুপ্রিম কোর্ট আজ ঝাড়খণ্ড সরকারকে পরিবেশগতভাবে সমৃদ্ধ সারান্ডা বনাঞ্চলের 31,468 হেক্টর এলাকাকে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণার নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, রাজ্য সরকার বারবার সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে তাদের অবস্থান পরিবর্তন করে দায়িত্ব এড়াতে পারে না। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ কঠোর ভাষায় তাদের রায় ঘোষণা করে জানিয়েছে, 1 বছরের বেশি সময় ধরে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান নিয়েছে। যদিও তারা প্রথমে স্বীকার করেছিল 1968 সালে প্রথম সারান্ডা গেম স্যাংচুয়ারি হিসেবে ঘোষিত 31,468 হেক্টর এলাকায় কোনো খনন কাজ চলছে না এবং এটির সংরক্ষণের প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে জানাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোই দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের বড় কারণ। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছেন, আগামী সপ্তাহে দিল্লি এনসিআর এর বায়ু দূষণ নিয়ে শুনানি হবে। তখনই 2 রাজ্যের রিপোর্ট আদালতে জমা দিতে হবে। দেশের সাম্প্রতিক কৃষি পদ্ধতি এবং চাষবাসের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার 2025-এর খসড়া বীজ বিল বা সিডস বিল প্রস্তুত করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, প্রস্তাবিত বিলটি 1966-এর বীজ আইন এবং 1938-এর বীজ নিয়ন্ত্রণ আইনের পরিবর্তে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করে বলেছেন, অনুমোদিত ক্রেডিট গ্যারান্টি স্কিম ভারতীয় সামগ্রীকে যেমন বিশ্ববাজারে পৌঁছে দেবে, তেমনি ব্যবসা পরিচালনাও সহজ হবে। এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেছেন। কেন্দ্রীয় সরকার 2025-এর অর্থ আইনের অধীনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং বেতন কমিশনের সংশোধনের মতো নানান অবসরকালীন সুবিধে প্রত্যাহার করে নিয়েছে বলে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত খবর খারিজ করে দিয়েছে
পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও বতসোয়ানার মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বতসোয়ানার 10,000-এর বেশি ভারতীয় সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি আজ বতসোয়ানায় ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দিচ্ছিলেন। সেখানে বসবাসকারী ভারতীয়দের কঠোর পরিশ্রমের জন্যই ভারত আজ উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে এবং গোটা দেশ সে কারণে গর্বিত বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। मुझे बताया गया है कि यहाँ लगभग 10,000 भारतीय विभिन्न क्षेत्र जैसे कि शिक्षा, स्वास्थ्य, लेखा, व्यापार और उद्योग में सक्रिय हैं। आपकी मेहनत, ईमानदारी और समर्थन ने आपको बोत्सवाना समाज में सम्मान और स्नेह दिलाया है। साथ ही अपने स्थानीय रोजगार और कौशल विकास में भी महत्वपूर्ण भूमिका निभाए है। मैं आप सभी को भारत के गौरवशाली प्रतिनिधि होने के लिए भी बहुत बहुत बधाई देती हूँ। এর আগে রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রজেক্ট চিতার অধীনে বতসোয়ানা 8টি চিতাবাঘ ভারতের কাছে হস্তান্তর করে। গ্যাবরনে মকলদি অভয়ারণ্যে আয়োজিত অনুষ্ঠানে সে দেশের রাষ্ট্রপতি দুমা বোকো উপস্থিত ছিলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে কানাডার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে 7ম ভারত কানাডা মন্ত্রী পর্যায়ের আলোচনার অঙ্গ হিসেবেই এই বৈঠক। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী আজ নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অনিল কুমার সিনহার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুটি দেশ 2023 সালে ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ট্রিটি অফ ট্রানজিটের শর্তাবলী সংশোধনের লক্ষ্যে লেটার অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র আদান প্রদান করে। প্রতিরক্ষা মন্ত্রক T-90 ট্যাঙ্কের আক্রমণাত্মক ক্ষমতা বাড়াতে ইনভার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 2,095 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতীয় সেনাবাহিনীর চাহিদা পূরণে সরকারের উদ্যোগে সামিল হয়েছে, যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিদেশ মন্ত্রক পাসপোর্ট সেবা প্রকল্পের উন্নত সংস্করণ সফলভাবে চালু করার কথা ঘোষণা করেছে। মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট সেবা প্রোগ্রাম, গ্লোবাল পাসপোর্ট সেবা প্রোগ্রাম এবং ই পাসপোর্ট, যা ভারতের নাগরিক ও বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য প্রযোজ্য। ওয়েবসাইটের স্বীকৃতির ভুয়ো তথ্য দেওয়ায় জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ ন্যাক ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, আলফালা বিশ্ববিদ্যালয়টিকে কখনোই সাইকেল 1 হিসেবে মূল্যায়ন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হচ্ছে, এটি একটি দাতব্য সংস্থা যার অধীনে ক্যাম্পাস চত্বরেই 3টি কলেজ রয়েছে। ভারত যক্ষ্মা প্রতিরোধী লড়াইয়ে যে সাফল্য পেয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভূয়সী প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গ্লোবাল টিউবারকুলোসিস রিপোর্ট তুলে ধরে বলেছেন, 2015 সাল থেকে ভারত যক্ষ্মা আক্রান্তের হার কমাতে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে। একটি প্রতিবেদন। 6 বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে শেষ বেলায় ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। টিকিটের চাহিদাও বাড়ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ 2-0 জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার 2য় স্থানে উঠে আসবে। এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছেন। ভারতের অধিনায়ক শুভমন গিল আজ জানিয়েছেন, স্পিনাররাই ম্যাচের নির্ণায়ক ভূমিকা পালন করবেন। অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা। এদিকে দিল্লি বিস্ফোরণের পর ইডেন টেস্টকে ঘিরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হবে। আগামীকাল ইডেনের আশপাশ অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা আজ 2টি সোনা ও একটি রৌপ্য পদক জয় করে উল্লেখযোগ্য নজির করেছেন। ভারতের তীরন্দাজ সংগঠন AAI এর সরকারি এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, মহিলাদের কম্পাউন্ড দল কোরিয়াকে 234 এর ব্যবধানে হারিয়ে সোনা জয় করে।
অন্যদিকে দলগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের অভিষেক ভার্মা ও দীপশিখা বাংলাদেশকে 153-151 হারিয়ে সোনা জিতেছেন। পুরুষদের দলগত ইভেন্টে অভিষেক ভার্মা আর সাহিল যাদবও প্রথমের ফুজ অল্পের জন্য কাজাখস্তানের কাছে হেরে যাওয়ায় তাদের রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল, এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। ঢাকায় 24তম এশীয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভারতের তীরন্দাজরা 2টি সোনা ও 1টি রৌপ্য পদক জয় করেছে। খবর পড়া আপাতত এই পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।